করেছি। এবং তিনি এসেছিলেন মূলত 4টি দায়িত্ব পালনের উদ্দেশ্যে। এই একই ধরনের আয়াত আল্লাহ তাআলা 3 জায়গায় উল্লেখ করেছেন। সূরা আল ইমরান 164, সূরা বাকারা 119 এবং সূরা আল জুমা 2 নম্বর আয়াত। এই 4 জায়গায় আল্লাহ রসুলের আগমনের উদ্দেশ্য এবং তার যে মৌলিক কর্মসূচি, এই কর্মসূচি উল্লেখ করেছেন। মানব জাতি যদি রসুলকে অনুসরণ করতে চায়, রসুলের সত্যিকার উম্মত হিসেবে নিজেদের পরিচয় দিতে চায়, তাহলে 4টা দায়িত্ব তাকে পালন করতে হবে। এর একটা কর্মসূচিও যদি আমরা অবহেলা করি, তাহলে আমরা সত্যিকার রসুলের আশেক এবং সত্যিকার রসুলের আদর্শকে ধারণ করতে পারবো না। এবং এটাই আল্লাহর অনুগ্রহ। আল্লাহ এই অনুগ্রহ দিয়েই তার রসুলকে পাঠিয়েছেন, মুমিনদের কাছে পাঠিয়েছেন এবং আমাদের মাঝ থেকেই তাকে পাঠিয়েছেন, যাতে আমরা কোনো অজুহাত দিতে না পারি। আমরা যাতে তিনি যেভাবে এগুলো পালন করেছেন সেভাবে আমরা তাকে মানতে পারি। 1 নম্বর হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ রসুল মানুষকে যে কাজটা প্রথমে তিনি করেছেন, যে যিনি তাদের নিকট তার আয়াতসমূহ তেলাওয়াত করেন। এখানে তেলাওয়াত বলতে মূলত কিতাবের তেলাওয়াত। তেলাওয়াত শব্দটা অন্য কোনো অর্থে এটা ব্যবহার হতে পারে না। অন্য কোনো অর্থে আমরা তেলাওয়াত শব্দটাকে কাজে লাগালে এটা ভিন্ন অর্থ হয়ে যাবে। এবং তেলাওয়াতের মিনিং করতে গিয়ে মুফাসসিরগণ, গবেষকগণ বলেছেন, তেলাওয়াত শব্দের সাথেই অনুসরণের একটা বিষয় জড়িত। পড়ার জন্য পড়া নয়, অনুসরণ করার জন্যই পড়া। এই জন্য কোরআনের তেলাওয়াত মানে হলো কোরআন অনুসরণ করার জন্যই পড়া। কোরআন খতম দেওয়া মানে কোরআনকে অনুসরণ করার জন্যই খতম দেওয়া। কিন্তু আমরা এই উদ্দেশ্য থেকে সম্পূর্ণ বাইরে। আমরা কোরআন পড়েই মনে করি যে দায়িত্ব শেষ, কিন্তু কোরআন পড়ার মাধ্যমে দায়িত্ব শুরু হয় এবং এটা রসুলের 1 নম্বর কাজ। তো রসুলের এটা 1 নম্বর কাজ, মুমিন হিসাবে এটা আমাদের 1 নম্বর কাজ। আমরা যদি সমাজ পরিবর্তন করতে চাই, দেশ পরিবর্তন করতে চাই, জাতিকে গঠন করতে চাই, শিক্ষা ব্যবস্থাকে